অনলাইন জগতে পা রাখি আজ থেকে 3 বছর আগে। উদ্দেশ্য একটাই, কিছু কথা আকাশে উড়িয়ে দেব, হয়তো সেখান থেকে কোনো একদিন তার কান পর্যন্ত পৌঁছাবে। সেখান থেকেই পথ চলা, তারপর থেকেই কত শত গল্প শুনিয়েছি আপনাদের। তবে আজ আমি আমার জীবন থেকে একটি গল্প আপনাদের শোনাবো। অনেকেই হয়তো হাসবেন এই গল্পটা শুনে, তবে এমনটাই ঘটেছিল আজ থেকে 8 বছর আগে আমার শুনে। দুনিয়ার কিছুই চিনতাম না, ভালো করে চিনতাম না নিজেকেও। তখনকার এক সুন্দর বিকেলে দেখা হয়েছিল এক মেয়ের সাথে, যাকে দেখে আমি হারিয়ে গিয়েছিলাম। প্রথম দেখাতেই পড়ে যাই তার নেশায়। কেন তাকিয়েছিলাম তার দিকে তা জানি না, তবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম তার দিকে। সে আমার দিকে তাকাতো না, তবে সেটা বুঝতো কেউ একজন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। গল্পের শুরু সেখান থেকে। অদ্ভুত এক প্রেমে পড়ে যাই। অনেক ভালো লাগতো তাকে, তবে কতটা ভালো লাগতো সেটা কখনোই বলে প্রকাশ করা যাবে না। সেদিন থেকে চারদিক রঙিন লাগতে শুরু করে। আবেগ সুখ, আবেগ দুঃখ, অহেতুক মনের মধ্যে অদ্ভুত এক আনন্দ, আবার হারানোর প্রচন্ড ভয়। মনের মধ্যে তাকে এক নজর দেখার কি যে তৃষ্ণা, একটা অস্থিরতা বারবার বলে দেয়, জানগো ভালোবাসি তোমায়, বাঁচবো না তোমায় ছাড়া। আচ্ছা, একটা মানুষ কি করে এত সুন্দর হতে পারে? কি করে একটা মানুষ এত অন্যরকম হতে পারে? অবিরত এমন প্রশ্ন মনের মধ্যে বয়। এই সুখ বেশি দিনের নয়, অল্প দিনের মধ্যেই পরিবার থেকে জানাজানি হয়ে যাওয়ার কারণে আমাদের প্রেমের দেওয়ালে ফাটল সৃষ্টি হয়। পারিবারিক ঝামেলার কারণে আমাদের দুজনের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায়। তাকে আর ফোনের কাছে যেতে দেয় না তার বাবা মা। সেদিনের একটা ঘটনা আমার আজও ভীষণ মনে পড়ে। আমি একদিন পরপর দেখতে যাইতাম তাকে। সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতাম তার হেঁটে যাওয়ার পথে। কাছে যেতাম না কখনোই, দূর থেকে শুধু এক নজর দেখতাম তাকে। এমনও বহুদিন আছে যে সে স্কুলে আসেনি, অথচ আমি দাঁড়িয়ে থাকতাম তার অপেক্ষায়। তার দেখা না পেলে কি যে কষ্ট হতো, তা আজকে আর কি করে বোঝাই। একবার টানা 2 দিন স্কুল বন্ধ, যার কারণে আমি তাকে দেখতে যেতে পারিনি। 2 দিন তাকে দেখি না, এই নিয়ে আমার মনের মধ্যে কি যে অস্থিরতা। পরদিন সকাল থেকেই ঠিক করে রাখলাম আজকে তাকে দেখতে যেতেই হবে। আমার বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব ছিল 7 কিলোমিটার দূরে। সাধারণভাবে সাইকেল চালিয়ে গেলে সময় লাগতো 30 মিনিটের মতো। স্কুল ছুটি 4টায়, তার মানে 3:30 রওনা দিলে আমি অনায়াসে 4টার সময় সেখানে পৌঁছাতে পারতাম। সেদিন 3টার দিকে আমি যখন তাকে দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ঠিক সেই সময় আমার বাবা এসে আমাকে একটি কাজ ধরিয়ে দিল, যে কাজ করতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। তো আমি যদি এখন এই কাজ কমপ্লিট করতে যাই, তাহলে ওদিকে আমার 4:30 বেজে যাবে। অতএব আজকেও আমার তাকে আর দেখা হবে না। যাই হোক, বাবাকে ভীষণ ভয় পেতাম, যার কারণে মুখের ওপর না করতে পারলাম না, কাজ করতে শুরু করে দিলাম। সাথে বাবাও কাজ করছিল, তবে আমার মনে ভীষণ অস্থিরতা। এই অস্থিরতার মধ্যেই 40 মিনিট কেটে গেল। সেই 40 মিনিট আমার কাছে চৈত্র মাসের মতো একটা সারা দিনের সমান ছিল। ঘড়িতে তখন তাকিয়ে দেখি 3:45, তার মানে স্কুল ছুটি হতে এখনো 15 মিনিট সময় বাকি আছে। তখন আর সহ্য করতে পারিনি, কাজ ফেলে দিয়ে বাড়ি চলে যাই। আর বাড়ি থেকে সাইকেলটা নিয়ে অনেক স্পিডে আমি সেখানে চলে যাই। 30 মিনিটের সেই লম্বা রাস্তা আমার সেদিন সাইকেল চালিয়ে যেতে মাত্র 12 মিনিট সময় লেগেছিল। 4:03 আমি সেই জায়গায় গিয়ে পৌঁছেছিলাম যেখানে গেলে তার দেখা পাওয়া যায়। ভাগ্যক্রমে সেদিন আবার মুখোমুখি দেখা হয়েছিল তার সাথে আমার। কি যে আনন্দ তাকে দেখার! তাকে দেখেই সেদিন আমার অতীতের সমস্ত কষ্ট আমি ভুলে গিয়েছিলাম। আনন্দের সীমা ছিল না আমার। সেদিন তাকে দেখে আমি খুশি মনে বাড়ি ফিরেছিলাম। তবে সেই আনন্দ আমার বেশি সময় টেকেনি, কারণ বাবা সবটাই জেনে গিয়েছিল আমি কোথায় গিয়েছিলাম। একে তো কাজ ফেলে চলে গেছি, আবার দ্বিতীয়ত আমাকে যেখানে বারবার যেতে নিষেধ করা হয়েছে আমি সেখানেই চলে গেছি। সেদিন প্রচন্ড মেরেছিল আমায়। যে বাঁশ দিয়ে আঘাত করা হয়েছিল, সেই বাঁশটা কয়েকটা আঘাতের পরেই ভেঙে গিয়েছিল। তবে আমি সত্যিই বলছি, সেদিন ওই বাঁশের আঘাত আমার গায়ে একটু লাগেনি, কারণ আমার ভিতরে আগুন জ্বলছিল। সেদিন আমায় কেউ বোঝেনি যে ওই মানুষটাকে আমি কতটা ভালোবেসেছিলাম। মুখ ফুটে কথাটা কাউকে বলতেও পারিনি, আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলাম, তবে কেউ বোঝেনি। সবার কাছে একটাই কথা শুনতে হয়েছিল, অকালে নষ্ট হয়ে গেছে ছেলেটা। কিন্তু সেখানে আমার কি করার ছিল? আমি তো ইচ্ছা করে তার প্রেমে পড়িনি, তাকে দেখেই তো তার প্রেমে পড়েছিলাম। কিছু অতীত মানুষের জীবনে কালো হয়ে থেকে যায়, কিছু কিছু অতীত মানুষকে শেষ পর্যন্ত ভাবায়। আপনি কোথায় আছেন, কেমন আছেন কিছুই জানি না, তবে যেখানেই আছেন ভালো থাকবেন। আপনি আমার প্রথম ভালোবাসা।